টেনিস খেলা যারা ভালোবাসেন কিংবা এর বল দিয়ে একসময় ক্রিকেট খেলেছেন তাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে, টেনিস বলের গায়ে এই ছোট ছোট লোম বা তুলোর মতো অংশগুলো কেন থাকে? যদি কখনো টেনিস ম্যাচ দেখেন, লক্ষ্য করবেন খেলোয়াড়রা নতুন বল হাতে নেওয়ার পর তা ভালোভাবে পরীক্ষা করেন। আসলে তারা বলের ওই সূক্ষ্ম লোমগুলো খেয়াল করে। টেনিস বলের পৃষ্ঠে থাকা ক্ষুদ্র লোমগুলোকে ন্যাপ বলা হয়। বলটি তৈরির সময় একটি প্রেসারাইজড রাবার বলের চারপাশে এই ন্যাপ বা সূক্ষ্ম লোমের আস্তরণ তৈরি করা হয়। সাধারণত উল, নাইলন, তুলা বা এদের সংমিশ্রণে তৈরি হয় এই আবরণ। ন্যাপের মূল কাজ হলো বলের গতিকে নিয়ন্ত্রণ করা। বাতাসের সঙ্গে ঘর্ষণ বাড়িয়ে এটি বলের গতি কিছুটা কমিয়ে আনে, ফলে বল দ্রুত নিচে পড়ে না, বরং বাতাসে কিছুটা ভাসে। ধরা যাক একজন খেলোয়াড় সার্ভ করলেন, বলের গতি তখন ঘন্টায় প্রায় 150 মাইল, কিন্তু প্রতিপক্ষের ব্যাট খেয়ে ছুঁয়ে ফেরার সময় ঘর্ষণের কারণে সেই গতি নেমে আসে প্রায় 50 মাইল। এই সূক্ষ্ম লোমগুলো বলের পেছনে এমন এক ধরনের বায়ু প্রবাহ তৈরি করে যা ব্যাক স্পিন বা টপ স্পিন তৈরি করতে সাহায্য করে। এর ফলে বলের গতি ও দিক অনিশ্চিত হয়ে ওঠে, যা খেলাকে আরো রোমাঞ্চকর করে। 1800 সালের দিকে টেনিস বলের ওপর এখনকার মতো লোম ছিল না। তখন বলকে ঢেকে দেওয়া হতো গরম উলের কাপড়। পরে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ন্যাপযুক্ত বল চালু হয়, যা আজও টেনিস খেলাকে বৈজ্ঞানিক ও কৌশলগতভাবে আরো নিখুঁত করে তুলেছে। এস এম শামীম, সুখবর।